আচ্ছা, ট্রুথ সিকার নামে একজনকে যুক্ত করছি, ভাই আপনি বলেন। শান্ত ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, আপনার ধর্মীয় পরিচয়টা দেন, এরপর প্রশ্ন করেন। না, আমি ভাই অ্যাগনস্টিক বলতে পারেন। তবে আমি আসলে ধর্মীয় আজকে ওই যে এই আপনাদের এই আলোচনার সাথে আমার রিলেটেড, এটা নিয়ে আসলে প্রশ্ন করার কথা। ওই যে আসিফ মহিউদ্দিনের সাথে আপনার যে লাইভ হয়েছিল, ওইখানে যে আপনি বলতেছিলেন না যে সে আসিফ মহিউদ্দিন কি ক্লেম করছে, আসলে ওই জিনিসটা যদি একটু বলতেন, মানে কোন হাদিসটা, মানে কি কি সে ক্লেম করছে, এটা যদি একটু বলেন। আচ্ছা দাঁড়ান, আমি ওটাকে ভিডিও প্লে করে দেখাচ্ছি। আমি কিন্তু ভাই পরে জয়েন হয়েছি না, আপনি কি খেয়াল করছিলেন কিনা আপনার পরে? আমি খেয়াল করি নাই। জি। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। হয় একটি ডিবেটকে কেন্দ্র করে। টপিক: ইসলামে দাসীর সাথে সহবাসে দাসীর অনুমতির প্রয়োজন আছে নাকি নেই। নাস্তিকরা দীর্ঘকাল ভাই সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ওকে, একটু স্পিড বাড়া দিচ্ছি দাঁড়ান। ধরে ইসলামের নামে এই অপপ্রচার চালিয়ে আসছিল যে ইসলাম নাকি দাসীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ককে বৈধতা দেয়। মুমিন ও মাই নাকি গড, দাসীদের কনসেপ্ট, দাসীদের কনসেপ্ট, এটা যদি দেখাতে পারে ভাই, এটা যদি দেখাতে পারে আমি তো লাইভে ছেড়ে দিব। কিন্তু ডিবেটে সত্যের সন্ধানীকে রায়হান ভাই রেফারেন্স দিয়ে প্রমাণ দিলেন যে ইসলামে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে দাসীর সম্মতি অবশ্যই প্রয়োজন। আসুন প্রমাণটি দেখে নেই। এখানে মূল আরবিটা দেওয়া আছে, আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো। যদি কোনো একজন ব্যক্তি একটি দাসী ক্রয় করে, দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না, উক্ত দাসীটির সাথে শয়ন করবে না, উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে সহবাস করবে না, এবং দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অবধি করতে পারবেন না, শয়ন করা এবং সহবাস করা তো অনেক দূরের বিষয়। ডিবেটের সত্যের সন্ধানী চরমভাবে পরাজিত হবার পর বঙ্গীয় নাস্তিকরা দিশেহারা হয়ে পড়ল। কেউ কেউ আবার নাস্তিকদের পীর সাহেব বাটপার আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে এই রেফারেন্সের খণ্ডন জানতে চাইল। চলুন আসিফ মহিউদ্দিনের রিয়াকশনটা দেখে আসি এবার। এই জায়গাতে যে কালকে একটা ডিবেট হলো, তো ওইখানে দেখলাম যে যিনি আর কি এই পক্ষে ছিলেন আর কি, তিনি কাটকে ছিলেন আর কি এখানে। তো আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার মারাত্মক একটা কথা দিচ্ছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা। টুসিকার ভাই এই কথাগুলো কি বুঝতেছেন? আমি স্পিড বাড়া দিচ্ছি একটু বেশি, কথা বোঝা যায়? যায় যায়। ঠিক আছে, ঠিক আছে। আবার দিচ্ছে ব্যাখ্যা গ্রন্থে। সেটা একটু দেখান তো, কি কনসার্ন না কনসেন্ট নাকি? আচ্ছা কনসেন্ট, আচ্ছা যাই হোক। দেখান তো আমাকে, দেখান তো কি দিছে তারা। মুমিন ও মাই নাকি গড, দাসীদের কনসেপ্ট, দাসীদের কনসেপ্ট, এটা যদি দেখাতে পারে ভাই, এটা যদি দেখাতে পারে আমি তো লাইভে ছেড়ে দিব। আমি তো আবার ব্যাখ্যা গ্রন্থে না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই। ব্যাখ্যা গ্রন্থ হুজুর নিজের পাশা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই? আপনি তো হুজুরের পাশার মূল্য দিবেন না? আচ্ছা আমি একটু এটা কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাশা থেকে ব্যাখ্যা করে যে দাসী বানাইছো ঠিক আছে, বাট তাকে তার সাথে যৌন সঙ্গম করা লাগে, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, এই যে ব্যাখ্যাটা সে নিজের পাশা থেকে বের করে দিল, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না? আপনার কাছে কি হুজুরের পাশার মূল্য নেই? কিন্তু ফারাজ ভাই পৃথিবীর কোনো হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বের করতে পারবে না। এটা পাশা থেকে বের করা খুব ডিফিকাল্ট এই জিনিস। এটা এমন এক জিনিস যেটা পাশা থেকে বের করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে। এটা পাশা থেকে বের করা সম্ভব না, কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে। আচ্ছা দাঁড়ান একটু ভাই, মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। মুমিনরা যে জাত বাটপার, ওদের যে রক্তে রক্তে বাটপারি, ওরা যে বাটপারের বাচ্চা বাটপার, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। ফারাজ ভাই আপনি আগে একটু। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এই যে এই জায়গাটুকু একটু পড়েন তো, এখানে কি লেখা? আসিফ ভাই তার নাম আমি তো একটু জুম করতে পারতাম একটা সেকেন্ড। আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি। মামলুকস, এই জায়গাটা মামলুকস লেখা আসিফ ভাই। আচ্ছা মামলুকস মানে কি ভাই? I don't remember মামলুকস মানে কি ভাই? মানে না, মামলুক মানে হচ্ছে যেই মানে স্লেভরা সৈন্য হিসেবে সেনাবাহিনীতে থাকে তাদেরকে মামলুক। আচ্ছা আমি মামলুকের মিনিং হচ্ছে, চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার। আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি, পুরোটা পড়লে আরো দুধ পানি কা পানি হবে। আমি দেখাচ্ছি, মজা দেখবেন এখানে একটা। এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দ্য মামলুকস, মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আচ্ছা এখানে কি, ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি ডিসলাইকস দ্যাট he poison her or sleep with her, then he should not touch her, sleep with her or have intercourse with her except with her permission. এই লাইনটা দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি? এখন বলতেছি যে আমি একটা প্রমাণ দিয়ে দিছি। And if he buys a female slave and she dislikes that he poisons her or sleep with her, then he should not touch her, sleep with her. Okay, এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই যে মামলুক তারা নিজেরা স্লেভ,
তারা ও যদি কোনো আচ্ছা দাসী আসিফ ভাই, ক্রয় ওই যে করে, আমরা যে একটা দাস ভাই এই জিনিস দেখায়, এইটুকু অংশ দেখায় আপনাকে এমএসআই ভাই বুদ্ধুন দেখা বুঝাই দিছে আপনাকে। আমাকে না ভাই, ওখানে আরেকজন ছিল আর কি। তো কে ভাই ছিল বিষয়টা হচ্ছে যে মানে কে ছিল মানে বিতর্কে কে ছিল? ওইখানে আমাদের একজন বিতর্কিত ছিলেন, যিনি প্রত্যেকটা বিতর্কে যে জিতে আসেন, সত্য সন্ধানী ভাই। সত্য চন্দ্রনী ভাইকে একটু মেনশন দেওয়া যায়, আমি একটু মানে ওনাকে দেখা দিই জিনিসটা কি উনি বলে তো এগুলা এই জিনিসটা আর কি দেখলাম যে সত্য সন্ধানী ভাই আর কি করতে পারলো না আর কি, যার কারণে আর কি জিজ্ঞাসা করলাম আর কি। এই মানে রেফারেন্সটা ভালো করে পড়লেই তো দেখা যেত, এখানেই তো লেখা আছে মামলুকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে। উনি আর কি ওভাবে দেখতে পারেনি, উনি আগে এটা pretty much তো ভাই ক্লিয়ার যে এখানে মামলুকদের কথাই বলা হয়। মামলুক তো মূলত দাস। এখন একটা দাস কি করতে পারবে না করতে পারবে সেটা সব পক্ষে আর কি দেওয়া, সেটা সব পক্ষে নির্দেশনা দেওয়া আর কি। তো এইটুকু ছিল ভাই আমার। ভাই এই মুমিনরা যে জাত পাটপার ভাই, এত বাটপার এই মানে এই একটা অংশ খুঁজা বাইর করছে। ওই ও যে রেফারেন্স দেখায় ও সবসময় কই থেকে একটা আরবি লেখা বের করে। আমি রেফারেন্স এর আগেও করছে। এখন ওই লিঙ্ক টিঙ্ক কিছু দেয় না, একটা কারো লেখা একটা প্রিন্টেড দেখায়। এখন যখন তাকে বলি এই যে এরকম, তো আমি বলছি এটা কোন হাদিস নাম্বারটা বলেন, তো বলে এটা হাদিস না, এটা সরা হাদিস। হ্যাঁ, এটা সরে হাদিস। তো এখন সরে হাদিসে ওখানে অনুবাদটাও সে নিজে করছে। সুতরাং আমি জানি যে এই বাটপারিগুলি সে করে, আমি আর গাড়াই নাই, বাট আমি জানি যে এই বাটপারিগুলি সে করে, সে নিজে ওই কি করে একটা আরবি লেখা দেখায়, ওইটার অনুবাদ নিজে করে। আমারে বলে যে আমি যদি বলি আপনি মূল থেকে দেখান, তখন বলে যে এই যে এইটাই মূল, এই যে আপনি পড়েন তো ওটা তো পুরো আরবি লেখা, আমি কিভাবে পড়বো, আমি তো পারি না আরবি লিখতে। তখন সে নিজে অনুবাদ করে, নিজে মানে অনুবাদটা নিজেই টাইপ করে নিচে দেখায়, মানে সব নিজের মতো করে। জাস্ট ও একটা লেজ লাগাই দিচ্ছে যে অনুমতি নিতে হবে, এরকম কোনো কথা কোথাও বলা নাই। এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন ইংরেজি ট্রান্সলেট করলাম। এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের সম্পর্কে, টু দা মামলুকস। মামলুক মানে হলো সত্য চন্দ্রনী ভাই, এরা হচ্ছে যোদ্ধা, স্লেভ ওয়ারিয়র, মানে হচ্ছে যারা হচ্ছে দাস কিন্তু যুদ্ধ করে। এই যুদ্ধ এদের মর্যাদা একটু, এদের স্ট্যাটাস একটু বেড়ে যায় যেহেতু তারা গনিমতের মালটাল নিয়ে আসে। এই মামলুকদের সম্পর্কে এই পুরা যে জিনিসটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে পুরো মামলুকদের সম্পর্কে বলা। এবং এইখানে এই মামলুক সে নিজে একজন দাস, সে যখন একটা দাসী খরিদ করবে তখন তার কাছ থেকে অনুমতি নিয়ে তার সাথে যৌনসঙ্গম করবে, এটা এইখানে বলা আছে। এই জায়গাটাতে আমি দেখাচ্ছি যে ইফ এ ম্যান উইথ বাইস স্লেভ, এই যে এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে এই মামলুকদের সম্পর্কে। আপনি পুরোটা পড়লেই দেখতে পাবেন এখানে মামলুকদের সম্পর্কে বলা হয়েছে। মামলুকরা, একটা হাদিসও আছে ওমরের, একটা দাস একটা কৃতদাসীর সাথে বন্টনের আগেই সঙ্গম করে ফেলছিল, এই জন্য সেই দাসকে শাস্তি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সেটা সে নিজে ছিল দাস, সে আবার দাসী লাগায় কেমনে, দাসীর সাথে করে কেমনে। এটাও সেম ঘটনা যে এ নিজে একজন দাস, একজন মামলুক, এ যদি দাসীর সাথে করতে চায় তাহলে দাসীর স্ট্যাটাসও সেম, তার স্ট্যাটাসও সেম। এই কারণে তার সেই দাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এটা তো একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে কনসেন্ট নিয়ে করবে, এরকমের কথা তো উদ্ভট কথা, এরকম কথা একেবারে ফালতু, একদম মিথ্যা, একদম টাউট বাটপারি করে দিছে আপনার সাথে ভাই। ভিডিওতে আমরা দেখলাম যে আসিফ মহিউদ্দিন এখানে দুটি দাবি করেছে। প্রথমটি হচ্ছে মামলুক দাস এবং সাধারণ দাস আলাদা। চলুন তাহলে দেখে আসি আসিফ মহিউদ্দিনের এই দাবিটি কতটুকু সত্য। আচ্ছা রুচিকার ভাই, এতটুকুতে আপনি কি বুঝছেন একটু বলেন তো? এখানে আসিফ মহিউদ্দিন মূলত বুঝাচ্ছে যে মামলুক হচ্ছে একটা মানে দাস, মামলুক নিজেরাই দাস। তো দাস হইলে এই মানে কনসেন্ট মানে ওইটা ওই যে রেফারেন্সটা দেখেন, ওইটা হচ্ছে ওদের ক্ষেত্রে। মানে আমি বলি রুচিকার ভাই, মানে বিষয়টা হচ্ছে যে রায়হান ভাই দেখাইছে দাসীদের সাথে সহবাস করতে হলে সম্মতি নিতে হবে দাসীদের থেকে, ঠিক আছে রুচিকার ভাই? হ্যাঁ, এরপরে এটাকে খণ্ডন করতে গিয়ে বাটপার আসিফে বলছে কি যে এখানে তো দাসীদের কথা বলা হয় না, এখানে শুধু মামলুক দাসদের কথা বলা হয়েছে। মানে মামলুক দাস যারা হচ্ছে যে নিজেরা দাস, ওই দাসটা যদি আবার অন্য কোনো দাসীর সাথে সহবাস করতে যায় তখন হচ্ছে যে অনুমতি নিতে হবে, কোনো স্বাধীন ব্যক্তি না, ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা হচ্ছে যে এবার করি, এই পরের অংশটা শুনে একটু। এবার তার প্রথম দাবি যেটা ছিল যে এই এটা একটু শোনা আসি, দাঁড়ান। বুঝাই কিনা ক্যাটাগরি আছে এর মধ্যে মামলুক ক্যাটাগরি কোনো দাস বুঝাই কিনা, এটা কোনো এটার কোনো একটা গ্রুপে রেফারেন্স দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা মুস্তাফা ভাই, আপনি আগে বলেন। আচ্ছা, তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি, মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে মামালিক। তো এটা আল মিলকু মাজদার থেকে এসেছে। আল মিলকু অর্থ হচ্ছে আপনার মালিকানা বা অধিকার। তো এটা আপনার কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে আর কি, এরকম কিছু। তো এই মিলকু মাজদারের ওয়াহেদে মুজাক্কের গায়েবের সিগা হচ্ছে মালাকা, আর এই মালাকা থেকে ইসমুল মাফউল হয়ে মামলুক হয়েছে। হ্যাঁ, তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি। তো মামলুকের ফিকহি সংজ্ঞা হচ্ছে আপনার
ক্রয়কৃত দাস দাস বা দাসী সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে। হ্যাঁ, তো আপনি আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বোঝায় কিনা, মামলুক বলতে আসলে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বোঝায় না। মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল, আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো। আচ্ছা আচ্ছা, মুস্তাফা ভাই আপনি একটু বলেন তো, মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা পুরুষ হচ্ছে আপনার এখানে মুজাক্কার ইসমে মুজাক্কারের দুইটাই আছে। একটা হচ্ছে আপনার ইসমে মুজাক্কার গায়রে হাকিকি, মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা, মুস্তাফা ভাই আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখবো। আমার মানে আরবি ভাষার উপরে আমার খুব একটা মানে নাই, জ্ঞান নাই, আমি খুবই অল্প জানি। আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম, উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে, সেটার উপর ভিত্তি করে আমি বলেছিলাম। কামরুল ইসলাম ভাই আপনি যেই জিনিসটা বলছেন সেই দিন যেই জিনিসটা আমি বলেছিলাম, আজকে মুস্তাফা ভাই ক্লিয়ার করে দিল। উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন। উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। আচ্ছা ট্রুথ সিকার ভাই, এবার একটু বলেন তো এবারে এখানে আসে কি বুঝলেন আপনি? এখানে সে নিজের আগের বক্তব্য মানে প্রত্যাহার করলো আর কি, যে মামলুক মানে হ্যাঁ, একটা তার মানে আলাদা। প্রথমে হ্যাঁ সে আগের বক্তব্যটাকে প্রত্যাহার করছে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো সে যে প্রথমে দাবি করছিল যে রায়হান ভাই যেই রেফারেন্সটা দেখাইছে যেখানে বলছে যে মানে দাসীদের থেকে সহবাস করতে হলে অনুমতি নিতে হবে, সে বলতেছিল সেটা হচ্ছে যে মামলুকদের কথা, সেখানে সকল দাস মানে স্বাধীন ব্যক্তিদের না। তার মানে এখন তার ওই কথাটা কি হয়ে গেল, ভুল প্রমাণ হয়ে গেল, সে নিজে সেটা স্বীকার করে নিল, প্রত্যাহার করে নিল। তার মানে এই বক্তব্য প্রত্যাহার করার মানে কি হলো? তার মানে রাহিন ভাই যেটা দেখাইছে যে যে কোনো ব্যক্তি যখন দাসীর সাথে সহবাস করতে যাবে তাকে অনুমতি নিতে হবে, এটাই তো হয় নাকি? এটাই তো টিকে থাকলো আর নাকি? হ্যাঁ, এটাই বলতে পারেন। আচ্ছা এবার আসেন সেই এবার কি বাটপার এটা করছে দেখেন। ভিডিওতে একথা প্রমাণিত যে আসিফ মহিউদ্দিন মামলুক দাসকে যে সাধারণ দাস থেকে আলাদা বলে প্রচার করেছিল সেটা মিথ্যা ছিল, এবং মামলুক দাস বলতে যে নর্মাল বা সাধারণ দাসকেই বোঝায় সেটা আসিফ মহিউদ্দিন স্বীকার করে নিল। অতএব আসিফ মহিউদ্দিনের প্রথম দাবিটি মিথ্যা ছিল। এবার আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবি, অর্থাৎ মামলুক দাস যদি তার ক্রয়কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন দাসীর সম্মতি লাগবে, এটি কতটুকু সত্য তা জেনে নেই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। হ্যাঁ, মামলুক দাস আর সেই দাস ক্রয় করবে আর কি। আচ্ছা, মামলুক দাস ক্রয় করবে, আমরা কিছু করবো না, আমরা দেখাচ্ছি একটা জিনিস দর্শক। এটা হচ্ছে এই চোর বাটপারের ওয়েবসাইট, দেখতেছেন এই যে আসিফ বাটপারের। সে বলছে কি একজন দাস নাকি দাস ক্রয় করতে পারে, মানে কতটুকু বাটপার একটু আপনারা দেখেন তার ওয়েবসাইট থেকে আমি দেখাবো। এই ভাই আমি জানি না এখানে মানে এটা কতটুকু দেখা যাচ্ছে, মানে এই ছবিটা কি আপনি দেখতে পাচ্ছেন? মানে পড়া যাচ্ছে ছবিটাতে যেটা লেখা আছে সেটা? তার যে মার্ক করে লাগছে এটা তার ওয়েবসাইট থেকে তো দেখাচ্ছি নাকি? সে যে লাল দাগ করে রাখছে, এইটা লাইনটা একটু পড়েন তো ভাই, একটু জুম করে দাঁড়ান, জুম করলে আপনি পড়তে পারেন কিনা একটু দেখি। দেখেন তো পড়া যায় কিনা এখন একটু। না ভাই, আচ্ছা অল্প অল্প বোঝা যায় কি লিখছে। পড়তে পারবো না, দাঁড়ান আমি বুঝছি এটা পড়তে পারবো না এভাবে। আমি পড়ে দিচ্ছি, পড়া শেষ করে আমি এটা দেখা দিব আপনাকে আবার একেবারে, আপনি যাতে পড়তে পারেন। এখানে লেখা আছে কি পায়া, ব্রেকেটে কি পায়া, একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা মানে একজন স্বাধীন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, এর সংখ্যা যত বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই। সে এই লাইনটাকে মার্ক করে রাখছে এবং এই লাইনের পরেই তার ওয়েবসাইটে যে রেফারেন্স নিয়ে আসছে সেখানে লেখা কি দেখেন, গোলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই, মুনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। এটা কোথায় লেখা আছে ভাই? টুসিকার ভাই এখানে তো এই যে স্ক্রিনশটেই দেখা যাচ্ছে। মানে ওই স্ক্রিনশটটা কোথা থেকে দেখাচ্ছি? এটা কি আমরা নিজে দেখাচ্ছি নাকি তার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি? বাটপারের যে chuna.com, হ্যাঁ তার chuna.com থেকেই তো দেখাচ্ছি নাকি? এবার আসেন, তাইলে তার chuna.com এ সে লিখে রাখছে যে গোলামের জন্য মানে দাসের জন্য দাসী রাখা জায়েজ নাই, সে তার ওয়েবসাইটে এটা লিখে রাখছে। এরপরে সে আবার লাইভের মধ্যে এসে তার দাবি করতেছে যে মামলুক মানে দাস, মানে যারা ইতিমধ্যে দাস, ওই দাসরা যদি তাদের অধীনে কোনো দাসী থাকে তাদের সাথে সহবাস করতে হলে অনুমতি লাগবে। তাহলে এখানে
সে একটা কি বাটপারি করছে না ভাই? হ্যাঁ, বলতে পারেন এই কথাটা ঠিক হয়নি। তবে তার হ্যাঁ, ডিফেন্সে আমি তাকে মানে একটু আমি আরো নিজে আছে ভাই, ডিফেন্ড আরো আছে। ভিডিও তো ডিফেন্ড এখনো ভাই আমি তাকে ডিফেন্স তো ডিফেন্ড করতেছি না। আমি ডিফেন্ড করতেছি না। মানে তার ডিফেন্সে সে এরকম একটা দাবি করছিল অবশ্য যে মামলুক হচ্ছে স্পেশাল ক্যাটাগরির আপনার হ্যাঁ, দাস, যে যোদ্ধা প্লাস এরকম কিছু তারা নিজেরা রাখতে পারে। তো আপনি যেটা দেখেছেন এটা হচ্ছে হয়তো জেনারেল যে আপনার নিয়ম না যেটা ওই যে স্পেশাল দাসীরা ক্যাটাগরি হলেও তো ভাই, ওই স্পেশাল ক্যাটাগরি হলেই তো সেটা তো দাসী, তাই না? সে তো গোলামি। কিন্তু তার মানে তো তাকে তো সেই রেফারেন্স দেখাতে হবে যে গোলামে আলাদা করে গোলাম মানে দাসী রাখতে পারে। এটা হ্যাঁ, দেখাতে হবে হ্যাঁ, না তাকে? এটা ক্লিয়ার করা উচিত যে হ্যাঁ, কিন্তু সে যে তো দেখা আসলে নাই কিছু। সে তো জাস্ট মুখে যদি বলে গেছে যে এক্সেপশন থাকলে এটা দেখানো উচিত। তার তো এটা দেখাতে হবে। কিন্তু আমরা তো তার ওয়েবসাইট থেকে দেখালাম যে না, গোলামের জন্য কোনো ধরনের দাস রাখা জায়েজ নাই। তো তার ওয়েবসাইটে লেখা আছে। আচ্ছা আসেন, এরপরে কি হলো একটু দেখে আসি। একটু দাঁড়ান দর্শক। আচ্ছা, যে তার এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই অংশটা একটু আমি পড়ি। কিফায়া, একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, যত সংখ্যা হোক তাতে অসুবিধা নেই। গোলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই, মুনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। বলেন তো ভাই, এটা কার ওয়েবসাইট? আর এই বাটপারে লেখছে কি আর বলে কি? চিন্তা করছেন এটা যে এই যে এখন নাস্তিকবাদ বাঁচানোর জন্য কত বড় একটা বাটপারি করছে। তার ওয়েবসাইটে লেখা দাস কোনোদিন দাস রাখতে পারে না। আবার সে নিজেই বলতেছে মানে কোনো দাস নাকি দাস কই করে। আমরা দেখলাম আসিফ মহিউদ্দিন তার ওয়েবসাইটেই ইসলামের এই বিধানটি লিখে রেখেছে যে একজন দাসের মালিকানায় কোনো দাসী থাকতে পারে না। অতএব যেখানে দাসের কোনো দাসী রাখারই অনুমতি নেই, সেখানে একজন দাসের মালিকানায় থাকা দাসীর সম্মতি নেওয়ার তো প্রশ্নই আসে না। তাই কথা স্পষ্টভাবেই প্রমাণিত যে আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবিটিও মিথ্যা। সেই সাথে একথাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো যে সত্যের সন্ধানের সাথে ডিবেটে রায়ান ভাই দাসীর সম্মতি নেওয়া সংক্রান্ত যে রেফারেন্স দিয়েছিলেন, সেটা স্বাধীন মানুষের উপরেই প্রযোজ্য, দাসের উপর নয়। অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি তার মালিকানায় থাকা কোনো দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, সেক্ষেত্রে উক্ত দাসীর সম্মতি ছাড়া তার মনিব তাকে স্পর্শ করতে পারবে না। আসিফ মহিউদ্দিন যখন দাসীর সম্মতি চাওয়া রেফারেন্সটি খণ্ডন করতে পুরোপুরি ব্যর্থ হলো, তখন সে নিরুপায় হয়ে অন্যান্য হাদিস নিয়ে ডাইরেক্ট মিথ্যা বলা শুরু করলো। ইসলামের দাসীর বিধান নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য এমন সব কথা বলা শুরু করলো যা হাদিসে নেই। কিন্তু ভাই এই পরিস্থিতি তো আসছিল, কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে মুশরিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দী করে আনা হয়েছে। তখন সাহাবীরা, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা সংকোচ লাগতেছিল, কারণ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না, কারণ আমাদের তো এখন স্বামী জীবিত আছে। এরপরে কি আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসা 24 নম্বর আয়াত নাযিল করে এই জিনিসটার বৈধতা দিল। তারপরে গিয়ে সাহাবীরা ইয়ে করলো। তাহলে এই বলেন তো টুস্টিকার ভাই, এখানে সে কি বলছে? সে একটা হাদিস কোট করছে আপনার। এখানে কি সে কোট করছে নাকি কোনো কনক্লুশনে পৌঁছেছে ভাই? আপাতত সে কোটই করছে, কোটই করছে যে আবু সাঈদ খুদরি হতে বর্ণিত হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, ওই ওরা বলতেছিল, মানে ওই দাসীরা বলতেছিল, দাসীদের কথাটাকে সে কোট করছে, তাই না? আচ্ছা, তাহলে সে এবং এটাকে কি হিসাবে কোট করতেছে? হাদিস হিসাবে কোট করতেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কোট করলো? সে বলতেছে, সে দাবি করলো কি যে এই সাহাবা মানে কিছু বন্দিনীদেরকে নিয়ে আসা হয়েছে, এরপরে সাহাবারা তাদের সাথে সহবাস করতে চাইছে এবং ওই মহিলারা বলতেছিল যে আমাদের সাথে করো না, কারণ আমাদের স্বামীরা জীবিত। কাকুতি মিনতি করতেছিল নাকি? কাকুতি মিনতির কথা হাদিস আছে কিনা আমি জানি না, তবে মানে না মানে আসিফ মহিউদ্দিন যে কথাগুলো বলছে যে ওই মহিলারা বলতেছিল যে আমাদের সাথে করো না, আমাদের স্বামীরা জীবিত, এই কথাগুলো তো হাদিসে আছে, তাই না? ওর কথা অনুযায়ী, আসিফের কথা অনুযায়ী, তার দাবি অনুযায়ী এটা আছে হাদিসে। আচ্ছা, তার দাবি অনুযায়ী এটা আছে হাদিসে। এবার আসেন, এরপরে আসেন। পুরো প্রসিডিউর, পুরো হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা, যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, মুশরিক, তারা মুশরিক, তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, তাদের কোনো কনসেন্টের কোনো বালাই এখানে নাই, এটা তো পরিষ্কার বোঝা যায়। কিন্তু হাদিসে কি আসলেই এমন কিছু লেখা আছে যে যুদ্ধবন্দী নারীরা সাহাবীদের বলেছিল যে তোমরা আমাদের কাছে এসো না, আমাদের সাথে সহবাস করিও না? চলুন হাদিসে এমন কথা আছে কিনা তা দেখে আসি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। সূরা আন-নিসা 24।
অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দাতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হাদিসের কোথাও আমরা এমন কথা পেলাম না যে যুদ্ধবন্দী নারীরা বলছিল তোমরা আমাদের কাছে এসো না, আমাদের সাথে সহবাস করিও না। তাছাড়া দাসীর সাথে সহবাস করতে হলে তার সম্মতি নেওয়া যে আবশ্যক সেটার রেফারেন্স নিয়ে তো আগেই আলোচনা হয়েছে। যেহেতু সম্মতি ছাড়া দাসীর সাথে শারীরিক সম্পর্ক করাই নিষেধ, সেখানে যুদ্ধবন্দী নারীদের তো অমন কথা বলার প্রশ্নই ওঠে না। মজার ব্যাপার হচ্ছে আসিফ মহিউদ্দিনের লাইভের একজন নাস্তিক বক্তাও ভুলবশত স্বীকার করে ফেলেছিল যে হাদিসে যুদ্ধবন্দী নারীদের উক্ত কথাগুলো নেই। অর্থাৎ আসিফ মহিউদ্দিন যে হাদিসের নামে মিথ্যাচার করেছিল সেটা তার নিজের লাইভেরই একজন নাস্তিক বক্তা প্রমাণ করে দিল। একটা হাদিস নাকি ছিল, আসিফ ভাই লাইভে বলতেছিল যে মুমিনরা কিছু দাসী নিয়ে আসছিল, সেই দাসীদের সাথে মুমিনরা জোর করে সহবাস করতে চাইছিল। মুমিন এই নারীরা নাকি বলছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা এখনো জীবিত, মানে তারপরে নাকি সহবাস করতে মানা করছিল, তারপরে নাকি সহবাস করছে। এই হাদিসটা আপনাদের কাছে আছে নাকি? আমি একটু ভিডিওটা দিই, তাহলে আপনার প্লে করলে মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার। না ভিডিও না, আপনি কোনটা বলছেন বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তখন তাদের স্বামী জীবিত ছিল, তো কিছু সাহাবী মনে বলতেছে যে তাদের হে মোহাম্মদ নবী, যে তাদের স্বামীরা তখন জীবিত, আমরা তাদের সাথে সহবাস করাটাকে অনৈতিক মনে করতেছি। তখনই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ তোমরা ঈশের পরে তোমরা করতে পারবে। এরকম না তো হাদিস। আপনি ভুল বলতেছেন ভাই, আপনি ভুল বলতেছেন। মেতে আবার ঠিকই বলতে, ওইটাই আছে। না এটা তো হাদিসটা তো এরকম যে মেয়েরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না। না মেয়েরা বলতেছিল এরকম কোনো, মেয়েরা বলতেছিল না মুহাম্মাদের সাহাবীরা ইতস্তত বোধ করতেছিল, কারণ ওইসব মহিলাদের স্বামী একে তো ছিল মুশরিক, তার উপরে জীবিত, স্বামী বেঁচেও আছে, স্বামীরা হলো আবার মুশরিক, তো ওদের সাথে কেন তারা ডিঙ্গি করবে? সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তখন কোরআন 24 নম্বর নাযিল করে। আপনি এটা তাফসীরে কাছে পড়েন 24। মানে আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে মানে মেয়েরা বলতেছিল যে এই আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা জীবিত, এই কথাটা নাই আর কি নাকি? হ্যাঁ, এই কথাটা হাদিসের মধ্যে না। আসিফ মহিউদ্দিন যে মিথ্যাবাদী, সে যে হাদিস নিয়ে মিথ্যাচার করেছিল সেটা তার চামচারাই ফাঁস করে দিল। আপনাদের কি মনে আছে আসিফ মহিউদ্দিন হাদিস নিয়ে যখন এই মিথ্যাচারটি করছিল তখন তার লাইভে মুস্তাফা নামের আরেক নাস্তিক ছিল। চলুন এবার নাস্তিক মুস্তাফার আসিফের মিথ্যাচারের ব্যাপারে স্বীকারোক্তিমূলক কল রেকর্ডটি শুনি। উনি যে সূরা 24 থেকে ভুলভাল বক্তব্য দিচ্ছিল, তখন আমি ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করাতে ফারাজ আমাকে কি না বলে ব্যাক স্পেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো আসলে তারা মানে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না, তো আমিও জানি না তাদের লাইভে সমালোচনা সারা দিন নিজেদের সমালোচনা নিতে পারে না, ঠিক আছে? ধরেন এই কাজটা কি ফারাজ করছে নাকি আসিফ করছে? ফারাজ ভাই করছে। ওই যে দাসের বিষয় নিয়ে আপনি সত্য কথা বলছিলেন, প্লাস আরেকটা বিষয় যে আপনার সামনে আসিফ বলছিল যে ওই যে একটা হাদিস, যে ফতোয়া বাতিল হওয়ার পক্ষে একটা হাদিস বলছিল যে নারীরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমাদের জীবিত। ওই হাদিসে কি মুস্তাফা ভাই এই বিষয়টা আছে? আপনি বলা করেন এই হাদিস আমি একটু বলি, আমি শেষ করি। আমি মানে তার সাথে হ্যাঁ করতেছিলাম, আসলে আমি তার কথাটা শেষ হলে বলতাম, তাকে কারেকশন করে দিতাম যে হাদিসটাতে কাকুতি মিনতি করতেছিল, এমন কিছু হাদিসে নাই। কিন্তু পরবর্তীতে আমাকে এটা বলার সুযোগ দেওয়া হয়নি। মানে উনি আসিফ ভাই বলছেন তো অনেক এরকম বিষয়টা কি আমি একটু বুঝি। বিষয়টা হচ্ছে আসিফ মহিউদ্দিন বলছে যে মানে সাহাবারা কোনো দাসীর সাথে সহবাস করতে চাইছিল, তখন দাসীরা সেখানে বলতেছিল কি যে কাকুতি মিনতি করতেছিল আর কি, আমাদের সাথে এগুলো করো না। আসিফ মহিউদ্দিন বলছে এগুলো হাদিস আছে, তাই তো? মানে উনি ভিডিওটা দেখছে। আচ্ছা উনি দেখছি, আমি তখনও বলছি যে আসলে হাদিস এমন কিছু নাই, এটা ভুল বলছে। আমি রায়হান ভাই পোস্টে তখনই কমেন্ট করছিলাম হাদিসে এই কথা নাই, তবে উনি মানে ভুল করছে সরাসরি হাদিস কোট না করে নিজের মতো বানায় বলতে গিয়ে। বলছে আসিফ মহিউদ্দিনরা বলছে, আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র। কোন নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না, তারা ইসলাম থেকেই বলে। একেবারে কি ইসলাম থেকে বলে সেটা আমরা মানে কতটুকু ইসলাম থেকে বলে সেটা আমরা দেখলাম। তো ঠিক আছে, ট্রু সিকার ভাই, এবার আপনি বলেন, আপনার মতামতটা দেন। এখন আপনি পুরো ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হলো? এবার আমি আসলে কনটেক্সটটা বুঝলাম আসলে কি নিয়ে আপনারা ওই যে ওই লাইভে ঝগড়াটা হচ্ছে। তো এখানে তো মানে আসিফ মহিউদ্দিন মানে আসলে মিসকোট করছে নাকি ব্যাপারই করছে ভাই? আমি শব্দ ইউজ করব না, আমি বলবো সে মিসকোট করছে। তার উচিত ছিল এটা মেনে নেওয়া যে ভাই আমি এটা ভুল করছি, এটা ছিল না, এটা বললে তার জন্য ইজি হইতো। এখন সেইটারে পেছানোর তো দরকার নাই, আমি যেটা মনে করি। হ্যাঁ, তাহলে এটা তাহলে তারা ধরেন, আপনারা তো মুসলিম না ভাই, আপনারা তারা গিয়ে ধরেন যে ভাই আপনি এই কাজটা কেন করছেন, এটা তারা গিয়ে জিজ্ঞেস করেন। ধরেন আপনি মুসলিম হলে না, আপনারা ধরেন গালাগালি করতে, এখন আপনারা তারা গালাগালি করবেন, আপনারা করতে পারে, কারণ হচ্ছে যে সে ওই যে মুস্তাফারে কি করছে, সে মুস্তাফা নিজেই মানে স্বীকার করলো যে মুস্তাফা ভুল ধরা দিয়ে গেছে, তখনই মুস্তাফারে ব্যাক স্পেস করে দিয়েছে। আবার সূরা নিসা 24 এখানে আসলে আমি এখানে আসলে কার পক্ষে বিপক্ষে নেই, আমি সবার কথাই শুনি, আপনাদের লাইভেও শুনি, এদের লাইভেও শুনি।